শয়তান তারে মধ্যরাত্রে কুমন্ত্রণা দেয়, রে যুবক এমন সুন্দরী তোর মসজিদের মধ্যে আসলো, যুবক হাতছাড়া করিস না। এই মেয়েটা বড় অসহায়, দেখতে বড় সুন্দরী, যদি তুমি তার সাথে জিনা করো, আনন্দ করো, ফুর্তি করো, এই মেয়েও জোর করতে পারবে না। মেয়েটা বড় অসহায়, আর কেউ বাধাও দেবে না। যা যা মনের খায়েশ মেটা ফেল। ওই যুবক মনে মনে চিন্তা করে, শয়তান আমাকে ধোঁকা দেয়। এই যুবক কিছুক্ষণ পর আঙ্গুলটা মোমবাতির মধ্যে আগুনের মধ্যে দেয়, আগুনের মধ্যে দিয়া আঙ্গুলটার মধ্যে আগুনের কষ্টটা নেয় আর বলে, রে যুবক দেখ আগুন সহ্য করতে শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। সকলে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা। বহু দূরে মদিনা কেমনে যাবো জানি না, বহু দূরে মদিনা কেমনে যাবো জানি না। দয়া করো দয়া আল্লাহ, দয়া করো দয়া আল্লাহ, ফুরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল জামিয়াতুল ইসলামিয়া নূরুল মুবিন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ২৭তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ আকমল হোসেন খান সাহেব, বিশিষ্ট শিল্পপতি, ঢাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজী মোহাম্মদ আকমল হোসেন সাহেবকে নেক হায়াত দান করে, সবাই বলে আমিন। সহ সভাপতি জনাব মোহাম্মদ আবু কোরাইশ সরকার, বিশিষ্ট সমাজসেবক, শিমুলতলা। আল্লাহ পাক রব্বুল আলামিন নেক হায়াত দান করে, সবাই বলে আমিন। হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরাব্বিন, ইজম কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা,
মহান সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে পৃথিবীর সবচেয়ে দামি মজলিস কোরআন সুন্নাহর মজলিসে এনেছেন, বসার তৌফিক দান করেছেন। সকলেই জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। রাত প্রায় 12টা বেজে গেছে, আর মাত্র 8 মিনিট বাকি আছে। আপনাদের কষ্ট হচ্ছে তাই না? অনেক ঠান্ডা, অনেক লম্বা সময় বয়ান হয়েছে। আসলে সচরাচর এই সময় দোয়া হয়ে যায়, কথা বলেন ঠিক কি না? তো যাই হোক, আজকে একটু মাদ্রাসার কল্যাণের লেট হয়েছে। আপনারা বসতে রাজি আছেন না? একটু আল্লাহর মহাব্বতে বসতে রাজি আছেন তো? ইনশাল্লাহ অতি অল্প সময় আলোচনা করব, এত রাতে বেশি আলোচনার দরকার নেই। আমি ভূমিকায় বেশি আলোচনা নষ্ট করব না, মূল আলোচনায় চলে যাব। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর মহাব্বতে, সবাইকে ইসলামের মহাব্বতে বসার তৌফিক দান করে। সবাই বলে আমিন। প্রিয় উপস্থিতি, কোরআনুল কারীম থেকে একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই সমস্ত নারী পুরুষেরা, মুমিন নারী পুরুষ নেক আমল করবে, আল্লাহ দুনিয়াতে তাদেরকে একটা পবিত্র সুন্দর জীবন দান করবেন। আমরা সুন্দর জীবন চাই কি চাই না? একটা সুন্দর জীবনের জন্য কত দুশ্মনী করি, কত মারধর করি, কত মিথ্যা কথা বলি, কত অন্যায় করি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, যদি তোমরা আমার হুকুম পালন করো, নেক আমল করো, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর জীবনের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ বলো। 2 নম্বরে, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক যে নেক আমলগুলো আমরা করেছি, এই নেক আমলের প্রতিদান স্বরূপ কিয়ামতের ময়দানে আমাদেরকে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ বলেন। এই যে কতগুলো বাচ্চাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্যে, হাফেজ সাহেব হওয়ার জন্যে আপনারা পুরস্কৃত করছেন, ইজ্জত সম্মান বাড়ায় দিয়েছেন। ঠিক আল্লাহ পাক যারা নেক আমল করে পরকালে তাদেরকে আল্লাহ এরকম ইজ্জত সম্মান বাড়ায় দিবেন, প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। প্রিয় উপস্থিতি, নেক আমল কাকে বলে? আল্লাহর হুকুম পালনের মধ্যে সর্বশ্রেষ্ঠ নেক আমল হলো, সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। কথা বলে ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাবান্দির নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে? মক্তবে ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাবান্দির নামাজের হিসাব হবে। কারণ ছোট ছোট বাচ্চারা জানে যখন আমরা মারা যাব সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এই জন্য ছোটোবেলা থেকেই নামাজ আদায় করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্যে প্রতিটা পিতা মাতার উচিত হবে তার ছোট্ট সন্তানকে ছোটোবেলায় মাদ্রাসায় পড়ার জন্য উদ্বুদ্ধ করা, ছোটোবেলায় যেন নামাজ আদায় করে সেই দিকে উদ্বুদ্ধ করা, ছোটোবেলায় যেন নামাজের জন্য মসজিদে যায় পিতা মাতা সন্তানকে বুঝিয়ে বলা। কথা বলেন ঠিক কিনা? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন না আপনারা? জামানার জগৎ বিখ্যাত একজন ওলি ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। কাকি মানে রুটি। তো ওনার নামের পিছনে রুটি কেন? এর মধ্যে একটা কারণ আছে। উনি রুটিকে ভালোবাসতেন, আর ওনার আমলের দিকে তাকাইয়া আল্লাহ তার জন্য জান্নাত থেকে রুটি পাঠাইছে। সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা সন্তানকে বলতো, বাবা নামাজ আদায় করো, নামাজ আদায় করো। সন্তান বলতো, মা নামাজ আদায় করলে কি হবে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা বলে, সন্তান নামাজ আদায় করো, নামাজ আদায় করলে আল্লাহ তাআলা রুটি দিবে। ওই সময় অভাবের সময় ছিল, দেশের মধ্যে অভাব চলতেছিল, রুটির বড় অভাব ছিল, আর মানুষের প্রধান খাদ্য ছিল রুটি। একটা রুটির জন্য মানুষ অনেক পরিশ্রম করত। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা ছোট্ট সন্তান কুতুবউদ্দিনকে বলে, বাবা নামাজ আদায় করো, নামাজ আদায় করো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলে, মা নামাজ আদায় করলে কি হবে? বাবা নামাজ আদায় করলে আল্লাহ তাআলা রুটি দিবে, তাই নাকি? বলে, হ্যাঁ। ও মা
প্রচন্ড ক্ষুধা, খাবারের বড় কষ্ট, যদি নামাজ আদায় করলে আল্লাহ রুটি দিয়ে নামাজ আদায় করব। সন্তান নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিল। লম্বা সময় ধরিয়া নামাজ শেষ হয়ে গেল। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তখন ছোট বলে, মা আমি নামাজ আদায় করলাম, রুটি কোথায়? মা বলল, তুমি টেনশন করবে না রে বাবা, নামাজ আদায় করবার পরে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে হয়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া মঞ্জুর করে যা চাও তা দিবে। নামাজ আদায় করেছো, চক্ষু বন্ধ করে আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহর দরবারে রুটি চাও, আল্লাহ রুটি দিয়ে দিবে। ছোট্ট সন্তান হাত তুলে বলে, আল্লাহ আমি নামাজ আদায় করেছি। মা বলেছে নামাজ আদায় করলে তুমি রুটি দিবা, রুটি দিয়ে দাও। মা বলল, বাবা তুমি কোনো কথা বলবা না, চোখ দিয়ে তাকাইবা না, লম্বা সময় ধরে মুনাজাত দিবা, দেখবা আল্লাহ রুটির ব্যবস্থা করে দেবে। সন্তান হাত তুলে বলে, আল্লাহ আমার মা বলেছে নামাজ আদায় করলে রুটি পাইব, রুটি দিয়া দাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি চক্ষু বন্ধ করে দোয়া করতেছে, আর এই ফাঁকে মা নামাজের মুসল্লার নিচে গরম রুটি ঢুকাইয়া দিছে। মা নিজের হাতে রুটি ঢুকাইয়া দিছে। কিছুক্ষণ পর যখন দোয়া শেষ হয়ে গেল, বলে মা কই রুটি তো পাইলাম না। বলে এবার বিসমিল্লাহ বলি নামাজের মুসল্লাটা সরাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বালক যখন বিসমিল্লাহ বলে নামাজের মুসল্লা সরাইল, হঠাৎ করে তাকাইয়া দেখে নামাজের মুসল্লার নিচে গরম গরম রুটি দেখা যায়। এবার রুটি খায় আর বলে, মা আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করব, যদি আমার আল্লাহ প্রতিবার রুটি দেয়। মা বলে, যখনই তুমি নামাজ আদায় করবা, প্রত্যেক নামাজের পরে দোয়া করবা, দেখবা নামাজের মুসল্লার নিচে আল্লাহ রুটির ব্যবস্থা করে দিছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বালক নামাজ আদায় করে, আর মা নামাজের মুসল্লার নিচেই রুটি ঢুকাইয়া দেয়। আর বিসমিল্লাহ বলে নামাজের মুসল্লা নামাজ শেষে উল্টায় উল্টায় এই দেখে যায় নামাজের নিচে রুটি দেখা যায়। সুবহানাল্লাহ বলে। চিন্তা করে দেখেন, একটা মা তার সন্তানকে কেমনে আমলি বানায়। আপনার সন্তান নামাজ পড়ে না, যেই জিনিসটা পছন্দ করে তা কিনে দিবেন নামাজ আদায় করবার জন্যে। সন্তানকে সুন্দর সুন্দর ভাষা বলে বলে মাদ্রাসায় পড়াবেন কোরআন শিখবার জন্যে। কারণ আপনার সন্তান যদি কবরের পাশে গিয়ে আপনার জন্য, এমন একদিন আসবে যেদিন আপনি কবরে চলে যাবেন, আপনার সন্তান যখন বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যখন আপনার সন্তানই তো আপনার কবরের পাশে গিয়া পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরটাকে মুহূর্তের মধ্যে জান্নাতের বাগান বানায়া দিবে। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আর মা 5 ওয়াক্ত নামাজের মুসল্লার রুটি ঢুকাইয়া দেয়। হঠাৎ করে একদিন মা পাশেই ছিল কুতুবউদ্দিনের নানার বাড়ি চলে গেল একটা কাজের জন্যে। মায়ের চিন্তা হলো, জোহরের আগে আমি আমার বাবার বাড়ি থেকে চলে আসব, কারণ আমার সন্তান নামাজে দাঁড়াবে, রুটি দিতে হবে। যদি আমার সন্তান নামাজে দাঁড়াইয়া যা রুটি দিতে না পারি, আমি মা মিথ্যাবাদী হয়ে যাব। এই জন্য কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির মা বাবার বাড়িতে গেলেন, জোহরের আগে চলে আসবে। বিশেষ প্রয়োজনে কাজে আটকা পড়ে গেল, আর মা আজানের সময় হয়ে গেল, জোহরের সময় নামাজ পড়বে, সন্তান দাঁড়ায়া যাবে। আহারে আমি যাইতে পারলাম না, রুটি দিতে না পারলে সন্তান তো আমার মিথ্যাবাদী বলবে। শুধু আমারে মিথ্যাবাদী বলবে তা না, আল্লাহকে মিথ্যাবাদী বলবে। আল্লাহ একবার রুটি দেয় আর একবার দেয় না, এই জন্য আমার সন্তান নামাজ আদায় করবে না। মা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল, বিশেষ কাজে আটকা পড়ে গেল। মা আল্লাহর দরবারে দোয়া করে বলে, আল্লাহ আমার সন্তান আজকে জোহরের সময় যেন জোহরের নামাজটার কথা বলিয়া যায়, আমার সন্তান যেন নামাজ আদায় করতে না পারে। কারণ আমার সন্তান যখন নামাজে দাঁড়াবে,
আমার সন্তানকে রুটি দিতে না পারলে আমার সন্তান আমাকে মিথ্যাবাদী বলবে, আল্লাহ তোমাকে মিথ্যাবাদী বলবে, আর আমার সন্তান নামাজটাই পড়বে না। ওগো আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে আমার সন্তানটাকে জোহরের নামাজ আদায় করবার কথা ভুলাইয়া দাও। মা টেনশনে পড়ে গেছে। এইদিকে সন্তান অপেক্ষায় আছে, কখন আজান দিবে, কখন নামাজের মধ্যে দাঁড়াবো, গরম গরম রুটি পাইব। আর ওইদিকে মা বলে, আল্লাহ সন্তানকে নামাজের কথা ভুলাইয়া দাও। আজান হয়ে গেল। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল। নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল। মা ওইদিকে চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল। আল্লাহ, আমি বিশেষ কাজে আটকা পড়ে গেলাম, আমার বাবার বাড়িতে যাইতে পারলাম না, সন্তানকে রুটি দিতে পারলাম না। আল্লাহ, জানি না আমার সন্তান নামাজে দাঁড়াইছে কিনা। ও আল্লাহ, আমার সন্তান যেন নামাজের মধ্যে না দাঁড়ায় ভুলাইয়া দাও। কিন্তু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়াইয়া গেল। বড় লম্বা সময় ধরিয়া জোহরের নামাজ আদায় করলো। মা টেনশনে আছে, জানি না সন্তান নামাজ আদায় করছে কিনা। আর নামাজ আদায় করলে রুটি না পাইলে আমার মিথ্যাবাদী বলবে, আল্লাহ নামাজের কথা ভুলাইয়া দাও। এইদিকে সন্তান নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল, লম্বা কেরাতে নামাজ আদায় করলো। নামাজ আদায় করবার পরে আল্লাহর দরবারে প্রতিদিনের মতো হাত তুলে বলে, আল্লাহ নামাজ আদায় করেছি, মিষ্টি দিয়া দাও, মিষ্টির ব্যবস্থা করিয়া দাও। হাত তুলে আল্লাহর দরবারে কান্না করে দোয়া করেছে। মুনাজাত শেষ হওয়ার পরে বিসমিল্লাহ বলে নামাজের মুসল্লা উঠাইছে। উঠাইয়া দেখে আজকাল রুটিগুলো আগের মতো নয়, একটু বড় বড় সুন্দর রুটি দেখা যায়। আজকের রুটি আর গতকালের রুটি এক নয়। আজকের রুটি একটু দেখতে বড় সাইজ, এমন দেখতে একটু সুন্দর। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি নামাজ শেষ করিয়া বিসমিল্লাহ বলিয়া রুটিটা যখন মুখের মধ্যে দিয়া দিল, দিতে দেরি একেবারে মিশিয়া গেল। কারণ আজকে রুটি তো দুনিয়া রুটি নয়, জান্নাতের রুটি। বুঝতে পারে নাই এমন মজার রুটি জিন্দগিতে খাই নাই। আজকে তো মাও নানার বাড়িতে, আহারে এত সুন্দর রুটি, মা থাকলে মায়েরে দিতাম। জোহরের নামাজ আদায় হয়ে গেল। রুটি খাওয়ার পরে অপেক্ষা করতেছে আসরের আজান কখন দিবে, আমার কখন নামাজে দাঁড়াবো। ওই দিকে মা টেনশনে পড়ে গেল, আল্লাহ জানি না আমার সন্তান জোহরের নামাজ আদায় করেছে কিনা। মা এমন বেশি কাজের মধ্যে আটকা পড়ে গেল, আসরের সময় পর্যন্ত মা আসতে পারে না। মা ভিতরে কম্পন তৈরি হয়ে গেল, আল্লাহ জোহরের নামাজে যাইতে পারি না, আসরের সময় যাইতে পারবো না। আল্লাহ আসরের নামাজটা আমার সন্তানকে বলাইয়া দাও। মা আল্লাহর দরবারে চোখের পানি সারিয়া কান্না করে, কিন্তু সন্তান নামাজের কথা বলে না। আসরের সময় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি আবার আল্লাহু আকবার বলিয়া নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া গেল। মা ওই দিকে কান্না শুরু করে দিল, জানি না জোহরের সময় কি হলো, আবার আসরের সময় নাকি সন্তান নামাজ পড়ে। আল্লাহ আসরের সময়ের কত সন্তানকে বলাইয়া দাও। সন্তান নামাজে দাঁড়াইয়া গেল। নামাজ শেষ হওয়ার পরে নামাজের মুসল্লা সরাইয়া বলে, আল্লাহ রুটি দিয়া দাও। যেইনি নামাজের মুসল্লা সরাইল, সরাইতে দেখে আল্লাহ তাআলা রুটি ব্যবস্থা করে রাখছে। এখনকার রুটিটাও জোহরের রুটির মতো একটু সাইজে বড়, দেখতে সুন্দর। মুখে দিয়ে দেখে এত স্বাদ, জীবনে কোনোদিন রুটি খাই নাই। কিছু রুটি মায়ের জন্য রাইখা দেই, মা আসলে মাকে খাওয়াবো। আল্লাহু আকবার বলে। এইদিকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা বড় শর্মিন্দা, লজ্জা বড় চেহারা নিয়ে হাঁটি হাঁটি পা পা করে বাবার বাড়ি থেকে আসতেছে। মনে মনে চিন্তা করে, হারে বাড়িতে যাইতেছি, সন্তান দৌড়াইয়া আসবে, আমাকে ধরবে আর বলবে, মা তুমি না বলেছো নামাজ আদায় করলে আল্লাহ রুটি দিবে। কই রুটি তো পাইলাম না, জোহরেও পাইলাম না, আসরেও পাইলাম না। আমি মা আমার সন্তানকে কি জবাব দেব? মা চোখের পানিগুলো সারিয়া কান্না করে করে আসে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি
আসরের পরে হঠাৎ করে তাকাইয়া দেখে মা চেহারা নিজের দিকে দিয়া নানার বাড়ি থেকে আসতেছে, দৌড়াইয়া যায় মায়ের কাছে। আর মা হঠাৎ করে তাকাইয়া দেখে সন্তান আসতেছে, সন্তানকে কি জবাব দেব? সন্তান এখন আমাকে জিজ্ঞাসা করবে, মা তুমি না বলেছো রুটি পাইব, জোহরও পাইলাম না, আসরও পাইলাম না। আল্লাহ আমি আমার সন্তানকে কি জবাব দেব? আল্লাহ আমার সন্তানকে বুলাইয়া দাও, আমার সন্তান যেন আমাকে এই কথা জিজ্ঞাসা না করে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে যখন মায়ের কাছে গেল, মাকে যখন বুকের মধ্যে জড়াইল, তাকাইয়া দেখে মায়ের চোখের মধ্যে পানি। ও মা, কেন কাঁদো? তোমার মনের মধ্যে কি দুঃখ? মা টেনশন করতেছে, না জানি সন্তান এখন রুটির কথা জিজ্ঞাসা করে। মা সন্তানকে এই কথা বলে, ওই কথা বলে, রুটির কথা বলে না। কিছুক্ষণ পর কুতুবউদ্দিন বলে, মা এত কথা বলো, জোহরে কি খাইলাম, আসরে কি রুটি পাইলাম কিনা তা তো জিজ্ঞাসা করলা না। মায়ের কলিজার মধ্যে চাপ দিয়ে ধরছে, আরে যেই ভয়ে কাঁদতেছি সন্তান তো সেই কথাই জিজ্ঞাসা করে। মা তুমি কি রুটির কথা জিজ্ঞাসা করবা না? বলে, বাবা আগে বলো তুমি কি জোহরের নামাজ আদায় করছো? বলে, মা হ্যাঁ আদায় করেছি। রে সন্তান, আসরের নামাজ আদায় করছো? বলে, হ্যাঁ। মায়ের ভিতরে তো সমুদ্রের ঢেউর মতো ঢেউ খেলা শুরু হয়ে গেল। এইবার সন্তান আমাকে জিজ্ঞাসা করবে, মা রুটি তো পাইলাম না। সন্তান জোহরের নামাজ আদায় করছো? বলে, হ্যাঁ। আসরের নামাজ আদায় করছো? বলে, হ্যাঁ। মার কোনো কথা বলে না। এইবার কুতুবউদ্দিন নিজেই বলে, মা রুটির কথাকে জিজ্ঞাসা করবো না। বলে, বাবা রুটি কি হয়েছে? বলে, মা তুমি তো জানো না, তুমি তো ছিলে না। আজকে যখন জোহরের নামাজ আমি আদায় করলাম রে মা, জোহরের নামাজ আদায় করিয়ে যখন আমি আমার আল্লাহর কাছে রুটি চাইলাম, আজকে আমার আল্লাহ এমন দুইটা রুটি দিছে, যেই রুটি জিন্দগিতে আমি আর খাই নাই। একটু সাইজে বড়, দেখতে সুন্দর, কি চমৎকার সুঘ্রাণ, মুখের মধ্যে দিতে দেরি হয়েছে, আমার মুখের মধ্যে মিশা যাইতে দেরি হয় না। বলে, বাবা তাই নাকি? বলে, হ্যাঁ। ও মা, আসরের সময় তাই হলো, নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলাম, তুমি তো নানির বাড়িতে, তুমি তো না, একলা একলাই নামাজ আদায় করলাম। ও মা, আমি আসরের নামাজ আদায় করি আল্লাহ দরবারে চাইলাম, আল্লাহ তাআলা আমাকে এমন রুটি দিল, আবারও দিল মজার রুটি। এইবার মনে মনে সিদ্ধান্ত নিলাম, সন্ধ্যার আগেই তো তুমি চলে আসবা, তাই রুটিটা আমি সব খাবো না, তোমার জন্য রাখিয়া দিছি। ও মা আসো, আলমারিটা খুইলা দেখো, আমি তোমার জন্য রুটি রাইখা দিছি। ও মা তুমিও খাইয়া দেখো। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা রুটিটা হাতের মধ্যে নিয়ে যখন মুখে দিল, মুহূর্তের মধ্যে মুখের মধ্যে মিশিয়া গেল। বলে, আল্লাহ এই রুটি তো দুনিয়ার কোনো সাধারণ রুটি হইতে পারে না, এই রুটি জান্নাতের রুটি। আল্লাহ আমার বুঝতে বাকি নাই, আমার সন্তানকে তুমি কবুল করেছ, যেই সন্তানকে দুনিয়াতে তুমি জান্নাতের রুটি খাওয়াইলা, ওই সন্তানকে ওলি না বানাইয়া তুমি কিন্তু দুনিয়া থেকে নিও না। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर जन्नत दो। ज़ोक़ से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हूरो गिल्मा जितने नामत है तो सबसे बढ़कर नामते दीदार तो। আল্লাহু আকবার বলেন। চিন্তা করে দেখেন, মা দোয়া করেছে, আল্লাহ তাআলা দোয়া এমন কবুল করেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা জামানার সবচেয়ে বড় ওলি বানাইয়া দিয়েছে, যার নাম এখনো দিল্লির মধ্যে কুতুব মিনার, বিশাল বড় কুতুব মিনার। কেমন বড় ওলি হয়েছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করবে,
ভক্তবিন্দুদেরকে ডাকলেন, ও ভক্তবিন্দুরে এদিকে আসো, ও আমার খাদেমারে এদিকে আসো। ও আল্লাহর ওলি কি বলবেন? বলে আমার যাওয়ার সময় হয়ে গেল, আমি কোন দিন জানি চলিয়া যাই বলতে পারি না। রে আমার ভক্তরা শোনো, আমি যখন মরিয়া যাব আমার জানাজার নামাজ তোমাদের পড়াইতে হবে, কাফনের কাপড় তোমাদের পড়াইতে হবে, আমার লাশটা দাফন করতে হবে। হে আমার ভক্তবিন্দুরা শোনো, আমার জানাজার নামাজ পড়াবে এমন এক ব্যক্তি যার মধ্যে 4টা গুণ আছে। যার মধ্যে 4টা গুণ পাইবা তাকে দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবা। আর যদি 4 গুণওয়ালা ব্যক্তি না পাও, আমার জানাজার নামাজ না পড়াই লাশটা দাফন করিয়া দিবা। এবার ভক্তবিন্দুরা জিজ্ঞাসা করলো, ও কুতুবউদ্দিন বখতার কাকি রহমাতুল্লাহ আলাই, কি এমন 4টা গুণ, কি এমন 4টা আমল থাকা লাগবে যে ব্যক্তি আপনার জানাজার নামাজ পড়াবে? বলে 1 নাম্বার গুণ হলো ওই ব্যক্তি জিন্দগিতে কোনোদিন আসরের নামাজের সুন্নাত কাজা করতে পারবে না। যার জীবনে বালেগ হওয়ার পর থেকে আসরের সুন্নাত পর্যন্ত কাজা হয় নাই, এমন এক ব্যক্তি আমার নামাজের জানাজার ইমামতি করবে। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার গুণ হলো যেই ব্যক্তি জিন্দগিতে তাহাজ্জুদ নামাজ কাজা করে নাই, বালেগ হওয়ার পর থেকে আমার ইন্তেকালের দিন পর্যন্ত জিন্দগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। 3 নম্বরে জিন্দগিতে কোনোদিন তাকবীরে উলা সারে নাই। 4 নাম্বার জিন্দগিতে কোনোদিন বেগানা নারীর দিকে নজর দেয় নাই। এমন 4টা গুণ, এমন 4টা আমল যার মধ্যে থাকবে সে আমার জানাজার ইমামতি করবে। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতার কাকি রহমাতুল্লাহ আলাই ইন্তেকাল করলেন, দুনিয়া ছাড়িয়া চলে গেলেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দিল্লির ময়দানে চলে এলো। জমানার সবচেয়ে বড় ওলি কুতুবউদ্দিন বখতার কাকি রহমাতুল্লাহ আলাই ইন্তেকাল করেছে। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ জানাজার নামাজ পড়বার জন্য সবাই ময়দানে চলে গেল। কিন্তু শর্ত হলো যে সে চাইলে কুতুবউদ্দিন বখতার কাকি রহমাতুল্লাহি আলাইহি জানাজার ইমামতি করতে পারবে না। যার মধ্যে 4টা গুণ থাকবে, যার মধ্যে 4টা আমল থাকবে, ওই ব্যক্তি কুতুবউদ্দিন বখতার কাকি রহমাতুল্লাহি আলাইহি নামাজের ইমামতি করতে পারবে। এবার বলা হলো কি 4টা গুণ। 1 নাম্বার, যার জিন্দগিতে কোনোদিন আসরের নামাজের সুন্নত পর্যন্ত কাজা হয় নাই। আসরের নামাজের সুন্নত, সুন্নতে জায়েদা পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। অথচ এই সুন্নতটাও যেই ব্যক্তি জিন্দগিতে কাজা করে নাই, এমন ব্যক্তি যদি থাকো তাহলে এই নামাজের ইমামতি করবা। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার গুণ হলো যার জিন্দগিতে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত যার তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, এমন ব্যক্তি আল্লাহর ওলির নামাজের ইমামতি করবে। 3 নাম্বার, যার জিন্দগিতে তাকবীরে উলা ছুটে নাই, ইমামের সাথে সাথে জামাতে নামাজ আদায় করেছে, ইমাম আল্লাহু আকবার বলেছে, সাথে সাথে ওই মুক্তাদিও আল্লাহু আকবার বলেছে। 4 নাম্বার, জিন্দগিতে কোনোদিন বেগানা নারীর দিকে নজর যায় নাই। এই রকম 4 গুণ যার মধ্যে থাকবে সে এই আল্লাহর ওলির জানাজার ইমামতি করবে। এমন 4 গুণ যার মধ্যে আছে সে সামনে চলে আসেন। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ কেউ সামনে আসতেছে না, সবাই অপেক্ষা করতেছে কে এই 4 গুণওয়ালাকে ইমামতি করবে। আরে 4টা আমল বড় কঠিন আমল। জিন্দগিতে আসরের সুন্নাত কাজা হয় নাই, জিন্দগিতে তাকবীরে উলা ছুটে নাই, জিন্দগিতে কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় নাই, জিন্দগিতে কোনো বেগানা নারীর দিকে নজর দেয় নাই, এমন 4 গুণওয়ালা ব্যক্তি পাওয়া বড় কঠিন হবে। খাদেম ডাকতেছে, ও আল্লাহর বান্দারা, এই 4 গুণওয়ালা ব্যক্তি আপনাদের মধ্যে থাকলে আগায় আসেন, আল্লাহর ওলির জানাজার ইমামতি করেন। কিন্তু কেউ আসতেছে না। বেলা গড়ায়া যাইতেছে, সূর্য লাল হয়ে যাইতেছে, এখনো পর্যন্ত কেউ আসতেছে না। খাদেম চোখের পানিগুলো ছেড়ে বলে, আল্লাহর দোহাই,
যদি আপনাদের মধ্যে কারো মধ্যে এমন 4 গুণ থাকে, আর দেরি করবেন না, আল্লাহর গরির জানাজার ইমামতির জন্য সামনে চলে আসেন, নতুবা কিছুক্ষণের মধ্যে জানাজা ছাড়াই লাশটা দাফন করা হবে। যখন খাদেম এই কথা বলতেছে, হঠাৎ করে দেখা যায় একজন মানুষ মুখের মধ্যে রুমাল দিয়া কান্না করে করে হাঁটি হাঁটি পা পা করে করে সামনে আসতেছে। সবাই অবাক হয়ে গেল, এই ব্যক্তিকে যার মধ্যে এমন 4টা গুণ, জিন্দগিতে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, তাকবীরে উলা ছুটে নাই, আসরের সুন্নাত যার কাজা হয় নাই, জিন্দগিতে কোনোদিন বেগানার নারীর দিকে নজর দেয় নাই, এমন ব্যক্তিকে হঠাৎ করে হাঁটি হাঁটি পা পা করে সামনে চলে এলো। সামনে এসে চোখের পানিগুলো সারিয়া কান্না করি আর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি কাফনের কাপড়টা সরাইয়া গালের মধ্যে চুমা দিয়া বলে, বন্ধু তুই তো চইলা গেলি, আমার গোপন আমলটা কেন প্রকাশ করে গেলি? আমার এই গোপন আমলের কথা আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানতো না, একমাত্র তুমি জানতা। বন্ধুরে কুতুবউদ্দিন, তুমি তো চইলা গেলা, কেন আমার গোপন আমলটা প্রকাশ করে দিয়া গেলা? যদি এখন আমি যদি তোমার জানাজার নামাজ না পড়াই, বিনা জানাজায় তোমাকে দাফন করা হবে, এই জন্য বাধ্য হইয়া আমার আমল আমারে প্রকাশ করতে হলো। সবাই বলে, কি ব্যক্তি যার মধ্যে এমন 4 গুণ? হঠাৎ করে তাকাইয়া দেখে দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, ওই জমানার দিল্লির সম্রাট বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি, রানিং একজন বাদশাহ, রানিং একজন প্রেসিডেন্ট হয়ে তার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, আসরের 4 রাকাত সুন্নত যা সুন্নতে জায়েদা এটাও কাজা হয় নাই, তাকবীরে উলা ছুটে নাই। এ কেমন মানুষ জিন্দগিতে কোনোদিন বেগানা নারীর দিকে নজর দেয় না? আল্লাহু আকবার বলে। আর আমরা যদি বলি, এই যুবক নামাজ আদায় করো, বলো হুজুর প্যান্ট ভালো না, কাপড় ভালো না। আসলে যুবক প্যান্ট ভালো না, কাপড় ভালো না তা নয়, আসলে তোমার কপালটাই ভালো না, ঠিক কিনা বলেন? এই জন্য বলে, হে যুবক ভাই কান খাড়া করে শোনো, প্রতিদিন কিন্তু ইন্না লিল্লাহ আওয়াজ হইতেছে, হয় কি হয় না? আজকে এই মসজিদ থেকে ইন্না লিল্লাহ আওয়াজ হয়, কালকে ওই মসজিদ থেকে হয়, কালকে ওই মসজিদ থেকে হয়তো আজকে এই মসজিদ থেকে হয়, ইন্না লিল্লাহ আওয়াজ কিন্তু করতে থাকে। পত্রিকার মধ্যে দেখলাম প্রত্যেক সেকেন্ডে 3 জন থেকে বেশি মানুষ মারা যায়, প্রতি সেকেন্ডে 3.2 অর্থাৎ 3 জন থেকে বেশি মানুষ মারা যায়। বন্ধু, প্রতি মিনিটে প্রায় 200 মানুষ দুনিয়া থেকে মারা যায়। তোমার মতো কত যুবক আজকে রাত্রে কত স্বপ্ন নিয়ে, কত আশা নিয়ে ঘুমাবে, সকালবেলা কলেজে যাবে, স্কুলে যাবে, ভার্সিটিতে যাবে, সকালবেলা বিয়ের বাজার করবে, বিদেশের ভিসা জমা দেওয়ার জন্য যাবে, দোকানে যাবে, অফিসে যাবে, কত স্বপ্ন কত আশা নিয়ে ঘুমাবে, অথচ স্বপ্নই থেকে যাবে, আশাই থেকে যাবে। এই ঘুমার জিন্দগিতে ভাঙবে না। ও বন্ধু, এমন একদিন সময় তোমারও আসবে, নিজের খাটিয়ার মধ্যে শুইয়া নিজে মুর্দার অবস্থায় থাকবা, নিজের মৃত্যুর এলান নিজে শুনবা। অমুক গ্রামের অমুকের সন্তান দুনিয়ায় নাই, বিবি কাঁদবি, সন্তান কাঁদবি, কিন্তু এদেরকে তুমি বুঝাইবার মতো, সান্ত্বনা দেওয়ার মতো সুযোগ তোমার নাই। এই জন্য বলি, হে যুবক ভাইয়েরা, নামাজ আদায় করো, পিতামাতার খেদমত করো। হে যুবক, নাচ গান ছাড়িয়া দাও, পিতামাতার কষ্ট দিও না। আল্লাহর কসম করে বলি, পিতামাতার দিকে একবার তাকাইলে আল্লাহ মুহূর্তের মধ্যে একটা কবুল হজের সওয়াব দিয়া দেয়। 10 লক্ষ টাকা দিয়ে হজ করলে হজ কবুল হওয়ার গ্যারান্টি নাই। আর পিতা মাতার দিকে একবার যদি সুনজরে তাকাও, একটা কবুল হজের সওয়াব, 2বার তাকাইলে 2টা কবুল হজের সওয়াব,
তিনবার তাকাইলে তিনটা কবুল হজের সওয়াব। রসুল বলে কোনো সন্তান যদি দৈনিক 100 বার পিতা মাতার দিকে সুনজরে তাকায়, আল্লাহ 100টা কবুল হজের সওয়াব আমলনামায় দিয়ে দিবে। আল্লাহু আকবার বলে। এই জন্য বলে, হ্যাঁ যুবক ভাইয়েরা, নামাজ আদায় করো, পিতা মাতার খেদমত করো। তোমার মতো কত যুবক আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিল। হে যুবক সাবধান, আর দাড়ির মধ্যে খুল লাগাইও না রে যুবক, সাবধান, নবীর কলিজাটা আর কাইটো না রে যুবক, কোন দিন মরিয়া যাও বলতে পারি না। ওই যে দেখো বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি কেমন যুবক, তার প্রথম জিন্দগিটা ভালো ছিল না, মদ পান করত, নাট্যমঞ্চিকে নাচ গান করত, আনন্দ করত, ফুর্তি করত। ওই বিশরে হাফিকে আল্লাহ তাআলা জমানার সবচেয়ে বড় ওলি বানাইয়া দিছে। বিশরে হাফি মদ পান করত, মায়ের কাছে গিয়া বলতো, মা মদ পান করবো, টাকা দাও। মা বলতো টাকা নাই, গালি গলজ করতো, আর বলতো মা টাকা না দিলে মারধর করব, ও মা তোমার বেয়াজ্জতি করব। এই জন্য মা বড় হয়ে টাকা দিয়ে দিত। বিশরে হাফি একদিন এসে বলে, মা টাকা দাও, মদ পান করব। মাথা গরম, টাকা দাও, মদ পান করব। মা বললো টাকা নাই, বলে টাকা না দিলে মা তোমারে মারবো, ও মা তোমার গালি গলজ করব। মা বললো টাকা নাই, খারাপ ব্যবহার শুরু করিয়া দিল। মা বলে, আল্লাহ আমার সন্তানদের হেদায়েত দিয়ে দাও, এ আল্লাহর সহ্য করতে পারি না, তার যন্ত্রণা আমার সহ্য হয় না, আল্লাহ সন্তানকে হেদায়েত দিয়ে দাও। মা চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল, আর মদ পান করবার জন্য টাকা দিয়ে দিল। বিশরে হাফি রহমাতুল্লাহি আলাইহি মদ পান করবার জন্য হাঁটি হাঁটি পা পা করে রওনা দিল। মদের আড্ডাখানায় যাবে, মদের বারে যাবে, মদ পান করবার জন্য মরুভূমি দিয়ে রওনা করলো। যেতে যেতে লম্বা পথ হঠাৎ করে তাকাইয়া দেখে মরুভূমির বালুর মধ্যে একটা কাগজের টুকরা ঘোরাঘুরি করতেছে। এই কাগজের টুকরার মধ্যে কি যেন লেখা দেখা যায়, আর সূর্যের আলোতে চিকচিক করতেছে। বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবলেন, সুন্দর কাগজ দেখা যায়, এই কাগজের মধ্যে কি যেন চিকচিক করতেছে। হঠাৎ করে গিয়া কাগজটা হাতের মধ্যে নেয়, হাতের মধ্যে নিয়ে দেখে এই কাগজের মধ্যে সাধারণ কোনো কথা লেখা না, এই কাগজের মধ্যে আমার আল্লাহ তাআলার নাম লেখা। মনে মনে চিন্তা করলো, আল্লাহর নাম লেখা কাগজটা মরুভূমির বালুর মধ্যে ঘোরাঘুরি করে, ব্যাগ যদি হইতেছে এটা আমি হইতে দেব না। এবার হাতের মধ্যে নিয়ে চিন্তা করলো, মদ তো বড় পান করতে পারবো, জীবনে বহু মদ পান করেছি, মদ আরো পান করবো, কিন্তু এখন যাব না, এখন বাড়িতে যাব, আল্লাহর নামটার হেফাজত করব, আল্লাহর নামটাকে সুন্দর জায়গায় রাখবো, এরপরে মদ পান করবার জন্য যাব। বিশরে হাফি রহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে এবার চিন্তা করতেছি, আল্লাহ পাকের নামটা কোথায় রাখবো। যেদিকে তাকায় তার জন্য মুনাসিব মনে হয় না, মহিলা দেখা যায়, তাকের দিকে তাকায় ধুলাবালি পড়ে আছে, না না আমি আমার আল্লাহর নাম কোথায় রাখবো। এই জন্য মাথার মধ্যে নিয়ে দাঁড়াইয়া রইল। অনেক লম্বা সময় যখন দাঁড়াইয়া রইল, মা মনে মনে চিন্তা করে, কি রে সন্তান মদ পান করবার জন্য গেল, আর অনেক লম্বা সময় ধরিয়া মাথার মধ্যে একটা কাগজ নিয়ে দাঁড়াইয়া রইল। মা বলে, বিশরে হাফি রে সন্তান আমার, এই লম্বা সময় ধরিয়া এই মাথার মধ্যে কি নিয়ে দাঁড়াইয়া রইলা। বিশরে হাফি বলে, মা মদ পান করবার জন্য মদের বারে যাইতেছিলাম, রাস্তার মধ্যে কাগজের টুকরা পাইলাম, এই কাগজের টুকরার মধ্যে একটা নাম লেখা, এই নামটা আল্লাহ পাকের নাম লেখা। এই জন্য মনে মনে ভাবলাম আল্লাহর নামটাকে হেফাজত করি, এরপরে মদ পান করবার জন্য যাব। ও মা ঘরে আসলাম, রাখার মতো জায়গা নাই, কোথায় রাখবো, রাখার মতো জায়গা পাই না, এই জন্য মাথার মধ্যে নিয়ে দাঁড়াইয়া রইলাম। মা বলে, আল্লাহ এই বুঝি আমার সন্তানকে হেদায়েত দেওয়া শুরু করে দিলাম। এবার মা বলে, আমার কাছে দে। মা সুন্দর একটা জায়গার মধ্যে রাখিয়া দেয়। এবার বিশরে হাফি রহমাতুল্লাহি আলাইহি মদ পান করবার জন্য মদের বারে চলে যায়। মদ পান করিয়া অজ্ঞান হয়ে পড়ে থাকে। ওই জামানার সবচেয়ে বড় ওলি নাম তার হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি।
আল্লাহ তাআলা হাসান বসরিকে বলে, রে হাসান তাড়াতাড়ি যা, ওই মদের আড্ডাখানায় যা। মদের আড্ডাখানার মধ্যে আমার এক বন্ধু মদ পান করে অজ্ঞান হয়ে পড়ে আছে, তার নাম বিশর। তাড়াতাড়ি যা, তার সুসংবাদ দে, আমি আল্লাহ তার নামটা ওলিদের খাতার মধ্যে লিখে দিয়েছি। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে মদের বারে চলে গেল। মদের বারে যাওয়ার পরে সবাই অবাক হয়ে গেল, কিরে জমানার এত বড় আল্লাহর বলি মদের আড্ডাখানায় কেন আসলো? উনি তখন আসার কথা না, এত বড় বলি মদের আড্ডাখানার মধ্যে কেন আসলো? সবাই আশ্চর্য হয়ে গেল। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করে, আল্লাহর বলি এই জায়গা বড় খারাপ জায়গা, এই মদের আড্ডাখানার মধ্যে আপনি কেন আসলেন? বলেন না, আমি তোমাদের জন্য মদের মতো মদ পান করতে আসি নাই, তোমাদের মতো আনন্দ ফুর্তি করতে আসি নাই। তোমাদের মধ্যে বিশর নামে একটা যুবক আছে কিনা বলো? বলে হ্যাঁ আছে, তো মদ পান করে মাতাল হয়ে পড়ে আছে। বলো হাসানে বসরি এসেছে আমার সাথে কথা বলবার জন্য, তারে বলো। সবাই গিয়া দেখে ওই যুবক বিশর মদ পান করে পাগল হয়ে মাতাল হয়ে পড়ে আছে। এবার গিয়ে বলতেছে, বিশর তোমার কপাল খুলে গেল। বলে কি হয়েছে? এই জমানার সবচেয়ে বড় আল্লাহর বলি হাসান বসরি দরজার মধ্যে দাঁড়িয়ে তোমাকে ডাকতেছে, যাও পুরো সুসংবাদ তোমাকে দেবে। হাসান বসরি ডাকতেছে, রে বিশর আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, তোর কপাল খুলে গেল। বিশরে হাফি রহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে দরজার সামনে আসলো। আল্লাহর ওলি গো, আপনি এখানে কেন আসলেন? এই জায়গা বড় খারাপ জায়গা, মদের আড্ডাখানায় কেন আসলেন? রে বিশর কান খাড়া করে শোন, গতকাল কি করেছো? বলে কি করেছি? আল্লাহর নাম কি তুমি হেফাজত করেছো? আল্লাহর নাম হেফাজত করবার কারণে আল্লাহ তাআলা তোমার নামটা জান্নাতের খাতার মধ্যে লিখে দিয়েছে। রে বিশর তাড়াতাড়ি আয়, ভালো করে ওযু কর, পবিত্রতা অর্জন কর, সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় কর। আল্লাহর নাম হেফাজত করবার কারণে আল্লাহ তাআলা তোর নামটা ওলিদের খাতার মধ্যে লিখে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলি, ইয়া বাশার রাফাত ইসমি ফারফানাকা, হে বাশার তুমি আমার নামকে হেফাজত করেছো আর আমি আল্লাহ তোমাকে হেফাজত করলাম। আল্লাহু আকবার বলেন। ওই দিন থেকে বিশর আর জোতা পাও দেয় না, খালি পায়ে মরুভূমি দিয়ে হাঁটে। এলাকার লোকেরা বলে, কিরে বাশার, কিরে বিশর, কেন তুমি খালি পায়ে হাঁটো? বলে আমি যেই দিকে তাকাই আল্লাহর কুদরত দেখতে পাই, আমি আল্লাহর কুদরতের মধ্যে কেমনে পা লাগাইব, এই জন্য জুতা আমি পায়ে দেই না। এই জন্য তার নাম হয়ে গেল বিশর হাফি, খালি পাওয়ালা বিশর। আল্লাহু আকবার বলে। قادر قدرت داری بر کمال انت ربی انت حسبی جل جلال تو ہی قادر جلیل اللہ جہاندار بہر حال تو ہی میرا نگہدار لا الہ لا الہ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। এই জন্য বলে যুবক ভাই, বিশর হাফিকে আল্লাহ হেদায়েত দান করেছে আল্লাহ পাকের নাম হেফাজত করবার কারণে। হে যুবক, তুমিও নামাজ আদায় করো, তুমিও গুনাহ ছেড়ে দাও। তুমি যদি ওই রকম বিশ্বাস রাখতে পারো, আল্লাহ পাক তোমার নামটাও ওলিদের খাতার মধ্যে লিখে দিবে। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য বলি, হ্যাঁ যুবক ভাই, কান খাড়া করে শোনো, কোন দিন আজরাইল চলে আসে কেউ বলতে পারে না। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরে, যদিও সুদূর আকাশ পানে পালাও সেতায় লাগিয়ে সিঁড়ি,
যদি সুদূর আকাশ পানে পালাও সেতায় লাগায়া সিঁড়ি। হে ভাই, কোন দিন মরিয়া যাও বলতে পারি না। এই জন্য নামাজ আদায় শুরু করে দাও, মিথ্যা বন্ধ করে দাও, জুয়া খেলা বন্ধ করে দাও, সুদের কারবার বন্ধ করে দাও, বেপরদায় চলা বন্ধ করে দাও, জিনার অভ্যাস থাকলে জিনা বন্ধ করে দাও, বিড়ি সিগারেটের অভ্যাস থাকলে তা বন্ধ করে দাও। দেখো না কপাল ওই পিতা মাতার কত ভালো, যার একটা সন্তান আল জামিয়াতুল ইসলামিয়া নূর মুবিন মাদ্রাসায় হাফেজ হইল, ওই পিতা মাতার মাথার মধ্যে আল্লাহ নূরের মুকুট পড়াইয়া দেবে। কিয়ামতের ময়দানে বলা হবে, কিরে এই লোকেরা কি এমন আমল করেছে যার কারণে এমন সুন্দর নূরের মুকুট পরাইল। বলা হবে, দুনিয়াতে একটা সন্তানকে হাফেজ বানাইছিল, এই জন্য আল্লাহ তাআলা এমন নূরের মুকুট পরাইছে যা গোটা হাসরবাসী দেখে দেখে আফসোস করতে থাকবে। হে যুবক, কান খাড়া করে শোনো, আব্বা আম্মার খেদমত করো। এমন যুবক আছে 10 বছর ধরে আম্মাকে মা বলে ডাকে না, ঠিক কিনা জোরে বলেন। এমন যুবক আছে 10 বছর বোনকে বোন বলে ডাকে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, যারা মায়ের কষ্ট দাও, বাবারে কষ্ট দাও, বাপ বোন ভাগ্নিকে কষ্ট দাও, লা ইয়াদখুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোনোদিন জান্নাতের মধ্যে যাইতে পারবে না। তোমার মতো কত যুবক ইমানের খেলা খেলতে গিয়ে জীবন পর্যন্ত দিয়েছে, ঠিক কিনা? আর আজকে যুবক তুমি বেপরদায় চলো, সুদের কারবার করো, ঘুষের কারবার করো, পিতা মাতারে কষ্ট দাও। হে যুবক, তোমার মতো যুবকের কপাল পুড়ে গেছে। এই জন্য আসো, এখনই তওবা করবার সময়। এই জীবনে এরকম ওয়াজ মাহফিল নাও পাইতে পারো, ঠিক কিনা জোরে বলেন। দেখেন না মুফতি আমিন রহমাতুল্লাহ আলাইহি, ফজলুল হক আমিনীর নাম শুনছেন না আপনারা? এই মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লেখছে, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। একজন রাজা ছিল, রাজার একটা সুন্দরী কন্যা ছিল। রাজা আদরের কন্যাটার জন্য একটা বিবাহ ঠিক করেছে। পাত্র দেখতে বড় ধনী, বড় সুন্দর পাত্র। ওই পাত্রর সাথে বিয়েটা ঠিক করে ফেলেছে। মেয়েটাও বড় খুশি হলো, বিয়ে হয়ে গেল। এইবার রাজা তার কন্যাকে উঠাইয়া দিল, যাও যাও বাবা, আমার একমাত্র কন্যাকে তুমি কোনোদিন কষ্ট দিবা না। আমি আমার মেয়েকে জীবন থেকে বেশি ভালোবেসেছি, আমি আমার মেয়েকে জীবন থেকে বেশি মহাব্বত করেছি। ওই রাজা বলল, বাবা, মেয়ের জামাইকে বলল, যাও আমার মেয়েকে নিয়ে যাও, আদর করবা, ভালোবাসবা, কোনো সময় কষ্ট দিবা না। এইবার ওই যুবক বলল, বাবা, আমি আপনার মেয়েকে কষ্ট দিব না। এইবার ওই বড় যাত্রী মেয়েকে নিয়ে রওনা করলো। বিশাল বড় নদী, বিশাল বড় জাহাজে করে রওনা করলো। যখন সাগর দিয়ে রওনা করলো, হঠাৎ করে উত্তাল তরঙ্গমালা, নদীর মধ্যে ঢেউ শুরু হয়ে গেল। ওই ঢেউয়ে নৌকাটা ডুবিয়া গেল, সবাই মারা গেল। এই রাজপুত, এই স্বামীটাও মারা গেল, এই বর মারা গেল, এই বর যাত্রী সবাই মারা গেল। একজন বাঁচিয়া নাই, কিন্তু একমাত্র এই মেয়েটা বাঁচিয়া ছিল। 3 দিন 3 রাত বাঁচতে বাঁচতে হঠাৎ করে মেয়েটা যখন নদীর কিনারার মধ্যে আসলো, তখন মেয়ের জ্ঞান ফিরল। মেয়ে জ্ঞান ফিরে দেখে মেয়েটা নদীর কিনারার মধ্যে বাসিয়া বাসিয়া আসলো। এইবার মেয়ে তাকাইয়া দেখে রাত্র অন্ধকার, চতুর্দিকে অন্ধকার দেখা যায়, কোথাও কোনো কিছু দেখা যায় না। হঠাৎ করে দেখা যায় একটা মসজিদ দেখা যায়। এই মসজিদের মধ্যে একটা মোমবাতির মিটি মিটি আলো দেয়। আল্লাহু আকবার! কে যেন মোমবাতি দিয়ে কি কাজ করতেছে? আসলে ওই মসজিদের মধ্যে একটা মাদ্রাসার ছাত্র মোমবাতি জ্বালাইয়া কিতাব পড়তেছিল। ওই মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় লেখাপড়াও করে, ইমামতিও করে। গ্রাম এলাকায় এমন কিছু ছোট ছোট মসজিদ আছে, মাদ্রাসার ছাত্ররা, বড় বড় ছাত্ররা মাদ্রাসা লেখাপড়া করে, আর ওই ছোট ছোট মসজিদগুলোতে ইমামতিও করে, যেন খরচটা হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন। ওই মাদ্রাসার ছাত্র মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে। শুধু তাই নয়, এই মসজিদের মধ্যে ইমামতিও করে। সামনে পরীক্ষা, এই জন্য রাত্রে বসে বসে মোমবাতি জ্বালাইয়া, হারিকেন জ্বালাইয়া কিতাব পড়তেছিল। মেয়েটা মনে মনে চিন্তা করতেছে, এই অন্ধকার নদীর পারে কোনো কিছু দেখতেছি না, কাউকে দেখতেছি না, দেখি তো এই লাইটটা কোথায় জ্বলে। মেয়ে হাঁটি হাঁটি পা পা করে সামনে গিয়ে দেখে একটা মসজিদ দেখা যায়, দরজা খোলা, ভিতরে একটা মাদ্রাসার যুবক
যুবক ছেলে এই মোমবাতি জ্বালাইয়া জ্বালাইয়া কিতাব পড়তেছে। হঠাৎ করে মেয়েটা মসজিদের সামনে গিয়ে বলে, আল্লাহর বান্দা, এই দুনিয়ার মধ্যে আমার আপন বলতে কেউ নাই, তোমার মসজিদের মধ্যে একটু জায়গা হবে কি? মেয়েটা মসজিদের মধ্যে ঢুকা গেল। মাদ্রাসার ছাত্র বলে, তুমি দেখতে সুন্দরী যুবতী মেয়ে, তুমি মসজিদের মধ্যে কেন এত রাত্রে আসলা? হে আল্লাহর বান্দি, আল্লাহর দোহাই লাগে তুমি চলে যাও, কারণ যদি সকালবেলা এলাকার লোকেরা দেখে তুমি মসজিদের মধ্যে, আমার ইমামতিও যাবে, বেয়াজ্জতিও করবে, আমার হাত পা বাঁধি আমার পিটাবে। মেয়ে বলে, হে আল্লাহর বান্দা ইমাম সাহেব, তুমি আমার মসজিদ থেকে বের করে দিও না, কারণ মসজিদ নিরাপত্তার ঘর, আল্লাহর ঘর, এই ঘরে সবাই আশ্রয় নিতে পারে। আমার বড় বিপদ, এই দুনিয়ার মধ্যে এখন আমার আপন বলতে কেউ নাই, তুমি আমার আপন, এই মসজিদটার মধ্যে আমার থাকবার জায়গা দাও। ইমাম বলল, না, তোমাকে থাকতে দেওয়া যাবে না। কি পরিচয়? বলে আল্লাহর বান্দা, বলে আমি একটা রাজকন্যা, আমি এক রাজার একমাত্র কন্যা। ও আল্লাহর বান্দা, আমি আমার বাবার নাম এখন বলতে পারি না। আমার বাবা আমাকে একটা বিবাহ দিয়েছে, আমার স্বামী দেখতে বড় সুন্দর ছিল, অনেক ধনী ছিল। আমার এতটুকু মনে পড়ে, আমার স্বামী আমাকে নিয়ে যখন আসতেছিল, এই জাহাজে যখন আসতেছিল, উত্তাল তরঙ্গমালা, সমুদ্রের মধ্যে ঝড় তুফান শুরু হয়, জাহাজ ডুবিয়া যায়, আমিও ডুবিয়া যাই, সবাই ডুবিয়া মারা যায়। আমি হঠাৎ করে আজকে চোখ খুলে দেখি সমুদ্রের কিনারায়, আমি কোথাও রাস্তা পাইলাম না। হঠাৎ করে তাকাইয়া দেখি তোমার মসজিদের লাইট জ্বলতেছে, মোমবাতি জ্বলতেছে। ভাবলাম এখানে কেউ না কেউ আছে, আমার একটু আশ্রয়ের ব্যবস্থা হবে। হে আল্লাহর বান্দা, আমি কিছুই মনে করতে পারতেছি না, আমাকে একটু জায়গা দিয়ে দাও, সকালবেলা আমি তোমার মসজিদ থেকে অন্য কোথাও চলে যাব। যুবক বলে, না, এটা সম্ভব নয়, আমি তোমাকে এই মসজিদের মধ্যে এই রাত্রে একা একা তোমাকে থাকতে দিতে পারি না। তুমি যুবতী মেয়ে, তোমার পোশাকও তেমন ভালো না, এই মুহূর্তে তোমাকে থাকতে দিলে সকালবেলা ফজরের সময় যখন জনগণ আসবে, তোমাকে মসজিদের মধ্যে দেখবে, ইজ্জত আমারও যাবে, তোমারও যাবে, আর আমার চাকরিটাও যাবে, সুতরাং তোমাকে আমি থাকতে দিব না। মেয়েটা বলল, না, তুমি আমাকে জোর করে বাহির করে দিতে পারো না। হে আল্লাহর বান্দা, তোমার মসজিদের মধ্যে আমাকে থাকবার একটু জায়গা করে দাও, প্রয়োজনে আমি ভোর রাতের আজানের আগে চলে যাব, এরপর তোমার মসজিদের মধ্যে থাকবার একটু জায়গা দিয়ে দাও। এবার ইমাম সাহেব বুঝতে পারলো, যুবক ছেলে মাদ্রাসার ছাত্র বুঝতে পারলো, এই মেয়েকে যতই জোর করি সে এখন আর কোথাও যাবে না। এবার মাদ্রাসার ছাত্র বলল, আল্লাহর বান্দি, আমার এই যে ছোট্ট একটা রুম দেখতেছো, এই রুমটার মধ্যে আমি রাত্রিবেলা থাকি, আজকে আমি এই রুমের মধ্যে আর থাকবো না, তুমি এই রুমের মধ্যে থাকো, আমি আজকে আমার সময়টা মসজিদের মধ্যে কাটাইয়া দেই। এইবার যুবতী মেয়ে বলল, ঠিক আছে, আমি আপনার রুমের মধ্যে থাকবো আর আপনি মসজিদের মধ্যে থাকবেন, এতে আমার কোনো আপত্তি নাই। এবার আল্লাহর বান্দা ওই যুবক এই মেয়েটাকে সুন্দর করিয়া তার নিজের কামরার মধ্যে শোয়াইয়া দিল, আর আল্লাহর বান্দা মসজিদের মধ্যে বসিয়া বসে কিতাব পড়তেছে। শয়তান তারে মধ্যরাত্রে কুমন্ত্রণা দেয়, রে যুবক, এমন সুন্দরী তোর মসজিদের মধ্যে আসলো, যুবক হাতছাড়া করিস না, এই মেয়েটা বড় অসহায়, দেখতে বড় সুন্দরী, যদি তুমি তার সাথে জিনা করো, আনন্দ করো, ফুর্তি করো, এই মেয়েও জোর করতে পারবে না, মেয়েটা বড় অসহায়, আর কেউ বাধাও দেবে না, যা যা মনের খায়েশ মেটা ফেল। ওই যুবক মনে মনে চিন্তা করে, শয়তান আমাকে ধোঁকা দেয়। এই যুবক কিছুক্ষণ পর আঙ্গুলটা মোমবাতির মধ্যে আগুনের মধ্যে দেয়, আগুনের মধ্যে দিয়া আঙ্গুলটার মধ্যে আগুনের কষ্টটা নেয়, আর বলে, রে যুবক, দেখ আগুন সহ্য করতে পারো কিনা? না, সহ্য করতে পারে না। আঙ্গুলটা দেয় যখন শয়তান কুমন্ত্রণা দেয়, তখনই আবার আঙ্গুলটা মোমবাতির মধ্যে দিয়া বলে, দেখ দেখ আগুন সহ্য করতে পারবে কিনা। যখন হাতটা কিছুটা পড়িয়া যায়, সহ্য করতে পারে না, আঙ্গুলটা আবার নামায়, বলে, রে যুবক, দুনিয়ার আগুন সহ্য করতে পারো না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? মেয়েটা দেখতে
গেছে যুবক কিছুক্ষণ পর পর আঙ্গুলটা যখন মোমবাতির মধ্যে দেয়, আবার যখন আঙ্গুলটা কিছুটা পুড়িয়া যায়, সইতে পারে না, আবার আঙ্গুলটা নামাইয়া ফেলে। মেয়ে তো বুঝতে পারে না। যুবকের মনের মধ্যে শয়তান কুমন্ত্রণা দেয়, যুবক আর দেরি করিস না, রাত্র গভীর হয়ে গেল, সবাই ঘুমাইয়া গেল, তাড়াতাড়ি তার উপরে ঝাঁপাইয়া পর। এবার যুবক তখনই আঙ্গুলটা আবার মোমবাতির মধ্যে দেয়। শয়তান যখন কুমন্ত্রণা দেয়, যুবক তখনই আঙ্গুলটা মোমবাতির আগুনের মধ্যে দিয়া বলে, রে যুবক, দেখ দেখ জাহান্নামের আগুন সহ্য করতে পারবে কি? জাহান্নামের আগুন সহ্য করতে না পারলে এই মেয়ের ইজ্জত নষ্ট করতে পারবি না। আর জাহান্নামের যদি আগুন সহ্য করতে পারো তাহলে ইজ্জত নষ্ট করতে পারো না। না, দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, এর চাইতে 70 গুণ বেশি পাওয়ার জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? মেয়েটা দেখে যুবক বারবার তার আঙ্গুলটা আগুনের মধ্যে দেয়। যখন সকাল হয়ে গেল, ফজরের আজানের সময় হয়ে গেল, যুবক বলল, রে বোন, তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো, তুমি তোমার বাড়িতে চলে যাও। এখন মুসল্লিরা চলে আসবে, দেখলে তোমারও ইজ্জত যাবে, আমারও ইজ্জত যাবে। এইবার মেয়েটা বলল, তোমার ইজ্জতের কথা পরে আগে বলো, আমি কয়েকবার দেখলাম তোমার আঙ্গুলটা মোমবাতির মধ্যে দিতে। রে যুবক, কেন এমন করেছো? বারে বারে তোমার আঙ্গুলটা মোমবাতির মধ্যে দিয়েছো, কারণটা কি আমারে বলো? যুবক বলতে চায় না। মেয়েটা বলে, বলো, ইচ্ছে করে মানুষ আগুনের মধ্যে হাত পরাইতে পারে নাকি? আমি বারবার দেখতেছিলাম তোমার আঙ্গুলটা আগুনের মধ্যে দিতেছিলা। রে যুবক, বলো কোন কারণে এমন করতেছিলা? বলে, না বলবো না। বলে, যতক্ষণ পর্যন্ত না বলবা তোমার মসজিদ থেকেও আমি বের হব না। আল্লাহু আকবার। যুবক একটা বিপদে পড়ে গেল, যতক্ষণ না বলবা তোমার মসজিদ থেকে আমি বের হব না। এবার যুবক বলে, তাহলে শোনো, তারপরও তুমি তাড়াতাড়ি বের হয়ে যাও। রে বোন, তুমি একটা যুবতী আর আমি একটা যুবক। আমি যখন মসজিদের মধ্যে বসে বসে কিতাব পড়তেছিলাম, ওই দিকে তুমি আমার রুমে একা একা ঘুমাইতেছিলে, আর শয়তান আমাকে কুমন্ত্রণা দিতেছিল। রে যুবক, এই তো সুযোগ, তাড়াতাড়ি যা 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 পাইয়া পর। ওই সুন্দরী যুবতী তোর অপেক্ষায় আছে, যদি তার উপরে ঝাঁপাইয়া বড়, কেউ বাধা দেবে না। ওই মেয়েটা বড় অসহায়। হে মেয়ে, যখন তোমার এই কুমন্ত্রণা শয়তান দিতেছিল, তখন আমি আমার আঙ্গুলটা আগুনের মধ্যে দিতেছিলাম আর পড়াইয়া বলতেছিলাম, রে আগুন, দেখ কেমন ভয়ঙ্কর। হে দেহ, দেখ আগুন কেমন ভয়ঙ্কর, আগুন সহ্য করতে পারবে কিনা? আমি যখন আমার আঙ্গুলটা দিতেছিলাম, আমি আমার শরীরকে আগুনের শাস্তি দিয়ে বুঝাইতেছিলাম, দেখ দুনিয়ার আগুন কেমন কষ্ট, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবে। আমাকে শয়তান যতবার কুমন্ত্রণা দিতেছিল, ততবার আমি আমার আঙ্গুলটা আগুনের মধ্যে দিতেছিলাম আর নিজেকে হেফাজত করতেছিলাম। কারণ আমি পয়গম্বর হাদিস পড়েছি, এমন একটা সময় আসবে ইমানটা টিকানো এমন কঠিন হবে, অগ্নি আংরা, আগুনের আংরা হাতের মধ্যে রাখা সহজ হবে, ইমানটা তার চাইতে টিকাইয়া রাখা কঠিন হবে। ঠিক কি না? হে যুবক, এখন ইমান টিকাইয়া রাখা বড় কঠিন, চতুর্দিকে ফিতনার ফিতনা। এই জন্য বলে, হে যুবক ভাই, মুখের মধ্যে দাড়িটা রাইখা দাও না, নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করো, অফিসে থাকবো নামাজ আদায় করো। হে যুবক, তুমি যেখানেই থাকো নামাজ আদায় করবার সুযোগ আছে। তুমি মসজিদের মধ্যে না যাইতে পারো, অফিসের মধ্যে 4 রাকাত নামাজ আদায় করিয়া লও, মাঠে আসো নামাজ আদায় করিয়া লও, ঘরে আসে নামাজ আদায় করিয়া লও। কারণ নামাজ ছাড়া কোনো উপায় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা বান্দি নামাজের হিসাব হবে। যুবক বলতেছে, হে বোন শুনো, শয়তান যখন কুমন্ত্রণা দিতেছিল, নিজের দেহকে শাস্তি দিয়া দিয়া আমি নিজেকে সংরক্ষণ করেছিলাম। মেয়ে বলে, আহারে, এমন যুবক তো দেখি নাই,
যুবক আমার মনে পড়ে গেছে আমি অমুক দেশের অমুক বাদশার একমাত্র কন্যা। হে যুবক, আল্লাহর কসম করে বলি, আমার মতো সুন্দরীকে পাইয়াও তুমি আমার উপরে আক্রমণ করো নাই। আল্লাহর কসম করে বলি, তোমার ভিতর ঈমানটা পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। হে যুবক, রাত 1টা বাইজে যাইতেছে, আমি আর সামনে যাব না। আমি এতক্ষণ যে আলোচনা করব আমি ভাবতে পারি না। আপনাদের বসা দেখায় একটা লোক এত রাতে উঠতেছেন না, বসে বসে বয়ান শুনতেছেন। আমি তো মনে করেছি 10-20 মিনিট পরেই মনে হয় চলে যাবে, ঠিক কিনা জোরে বলেন। তো আপনাদের বসা দেখে আমি আলোচনা লম্বা করেছি, কিন্তু রাত 1টা বাজে, ফজরের নামাজও তো আদায় করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। নামাজও আদায় করতে হবে। এই জন্য বলি, কপাল ভালো ওই মা বাবার যার একটা সন্তান আজকে এই নূরুল মুবিন মাদ্রাসার মধ্যে হাফেজ হয়েছে। আহারে, রসুল বলে হাফেজ যারা হয় এরা 10 জনকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে। এমন 10 জন যাদের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জনকে নিয়ে যাবে। এর মধ্যে মা বাপ তো আছেই, দাদা দাদি নানা নানি তো আছেই, আরেকজন হইল যাদের সহযোগিতায় লজিন রাখে, জাগির রাখে। এমন আছে না নাই? এই এলাকায় আছে যাদের ঘরে খায় এই লজিন মাস্টার, লজিন বাড়ি বলে অথবা জাগির বাড়ি বলে। এক একটা এলাকার এক একটা ভাষা। যারা সহযোগিতা করে, খাওয়ায়, যারা সহযোগিতা করে, এদেরকেও জান্নাতে 10 জনের মধ্যে একজন নিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, অনেক টাকা মাদ্রাসা দান করেছেন, কপাল খুলে গেছে, ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে। হয়তো আগামী বছর বেঁচে নাও থাকতে পারেন। এই দান, এই সহযোগিতায় আপনাকে আল্লাহ সহযোগিতা করবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য বেশি বেশি রোজিন রাখবেন, বেশি বেশি জাকির রাখবেন। নিজে যা খান, একটা মাদ্রাসার ছাত্র তাই খাবে, আপনার বলবে না গোশত পোলাও আমারে খাওয়ান। কথা বলেন ঠিক কি না? আজও পর্যন্ত কি কথা কেউ বলছে? আপনি যা খাবেন তাই খাওয়ান। যদি কষ্ট করে একটা ছাত্রকে আপনি খাওয়াতে পারেন, একটা ছাত্র আপনার ঘরে খেয়ে যদি হাফেজ আলেম হয়, আপনার কপাল খুলে যাবে, আপনার বাড়ি আপনার কাজে আসবে না মরে গেলে। কবি বলেন, ঘর ইমারত রাবরি বরাসমা আকে বাজিরে জমি ঘর দিনে হা। বিল্ডিং বানাইতে বানাইতে আসমান পর্যন্ত বানাইছে, একতলা বিল্ডিং কবরে যাবে? একতলা বিল্ডিং আপনার সন্তান কবরে দিবে? আপনার 5 বিঘা 10 বিঘা সম্পদ আছে, আপনি যখন মারা যাবেন 1 বিঘা সম্পদ কি 1% জায়গা আপনাকে দিবে না। আপনাকে ফিতা দিয়া মাইপা মাইপা আপনার সমান একটা কবরস্থান, কবর গোর করবে। হে বন্ধু, এরপর হুশ না আসলে আর কবে আসবে? এই জন্য আমি আপনাদেরকে এই কথাই বলবো, অন্তত একটা সন্তানকে হাফেজ বানাবেন, একটা সন্তানকে মাদ্রাসার মধ্যে দিবেন। যাদের সন্তান নাই তারা নাতিকে দিবেন, অথবা কোনো ভাই ভাতিজাকে আপনার সহযোগিতার মাধ্যমে ভর্তি করায়া দিবেন। যদি আপনার সহযোগিতা, আপনার পরিশ্রম আর আপনার পরামর্শে কোনো ছাত্র মাদ্রাসায় ভর্তি হইয়া হাফেজ হয়, আল্লাহর কসম করে বলি 10 জনকে জান্নাতে নিবে যে ওই হাফেজ, আপনাকেও নিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আসুন আমরা আমাদের নিজের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করি, না পারলে ভাতিজাকে, ভাগিনাকে, নাতিপুতিকে মাদ্রাসায় পড়াই। আর আমরা আজকের থেকে ওয়াদা করব, আর কোনোদিন নামাজ কাজা করব না। পারবো তো ইনশাআল্লাহ? আর আমরা পিতা মাতারে কষ্ট দিব না। পারবো তো ইনশাআল্লাহ? আপনি নামাজও আদায় করলেন, রোজাও রাখলেন, হজও করলেন, জাকাতও দিলেন, আব্বা আর